বন্ধুরা যারা 10,000 টাকা দিচ্ছেন তারা এখন কি করবেন? ভাবতেছেন যে ভাই টাকা দিছি আমার বিয়ে করাই দিবেন, তা এত কথা বলেন কে? 10,000 টাকা যারা দিচ্ছেন তারা কি করবেন? 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেন। কেন পাঠাবেন 10 জনের ছবি? আপনি একজন আপুকে চয়েস করলেন, ওই আপু তো রাজি নাও হইতে পারে। হুটহাট করে একজনের নাম্বারও একটা ভাইকে দেওয়া যায় না। আপনি 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার পাঠাই দিবেন। আমি ওই 10 জন আপুর সাথে কথা বলবো, যে আপু রাজি হবে সেই আপুর বাড়িতে আমি সরাসরি যাব। যার পরে আপুদের ফ্যামিলির সাথে কথা বলে তাকে রাজি করাইয়া তার নাম্বারটা আমি আপনাকে দেব। সেই ক্ষেত্রে আপনার কাছে 10,000 টাকা আমি নিছি, ওই আপুর বাড়িতে গেলে আমি তো 2 কেজি মিষ্টি নিতেই হবে, ফল ফলালি নিতে হবে, সর্বনিম্ন তো 1,000 টাকার মিষ্টি নিতে হবে। এই খরচটা তো আমারই করতে হবে, কারণ এই ব্যবসা করি আমি। আপনার কাছ থেকে আমি 10,000 টাকা নিছি, সেই ক্ষেত্রে একজন ভাইয়ের জন্য তো আর কাজ করা সম্ভব না। 10 জন ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে কয়েকটা জেলায় আমরা দৌড়াই। ধরেন একজন আপু, একজন ভাই চয়েস করছে খুলনা, আর একজন চয়েস করছে কোথায়? ঢাকা, একজন চয়েস করছে বগুড়া। তাই একদিনই তো সব জায়গা দৌড়ানো সম্ভব না। আমরা কি করি, 10 দিন 15 দিনের সময় নিয়ে বিভিন্ন জায়গা দৌড়াই। দেখেন এখন আমি অলরেডি লুঙ্গি পরে আছি, কারণ এখন রাত অনেক, কেউ চিনবে না। আমার প্যান্ট পরে থাকতে অনেক কষ্ট হয়, দেখেন বেলেজার টেলেজার সব কিন্তু খুলে রাখছি। তারপরে এই কাজগুলো করি, আমার কাছে অনেক ভালো লাগে। একটা ভাইকে যদি বিয়ে দিতে পারি, মনে করি একটা হজের সমান স্বভাব। এই কাজগুলো করতে আমার অনেক নেশা হয়ে গেছে এখন। কারণ মদ গাঁজা খাইনি, আমি খাইনে বিড়ি পান। নেশার মধ্যে একটাই শুধু, বিয়ে শাদী করাই দেই, গাই শুধু মাঝে মাঝে শুধু খালি গান। তো দর্শক বন্ধুরা, এই কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে, একটা হজের সমান স্বভাব। এখন যারা গরিব ইতিম অসহায় তাদের জন্য তো ফ্রি করে দেই। 10 জনে 10 জন, 9 জন যদি গরিব হয় তাহলে আমরা কাজ করব কিভাবে? অবশ্যই বুঝতে পারছেন। তো আপনারা যারা আমাকে 10,000 টাকা দিচ্ছেন তারা একটু সহজ করে দেন আমাকে। 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে যদি পাঠাই দেন, 10 জন আপুর সঙ্গে আমি যদি কথা বলি, ভাই একজন না একজন কনফার্ম রাজি হবে। এখন আপনি কোনো ভাই একজন আপুকে চয়েস করবেন না। কেন চয়েস করবেন না? আপনি একজন আপুকে চয়েস করছেন, ওই আপু তো আপনাকে চয়েস নাও করতে পারে। সেই ক্ষেত্রে যারা 10,000 টাকা দিচ্ছেন, আপনি কি করবেন, 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমারে পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর যে ভাই যে নাম্বার দিয়ে আমার বিকাশ করছেন, ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলবেন, যাতে আপনাকে পাইতে আমার সহজ হয়। ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আপনি আমার হোয়াটসঅ্যাপে 10 জন আপুর ছবি শুধু স্ক্রিনশট মেরে পাঠাই দিলে আমি বুঝবো আপনি এই আপুকে চয়েস করছেন। আমি ওই আপুর সাথে ফোনে কথা বলবো, আপুর ফ্যামিলির সাথে কথা বলে রাজি যে হবে। 10 জনের সাথে কথা বললে 1 2 জন তো রাজি হবে। ওই 1 2 জন আপুর বাড়িতে গিয়ে ফ্যামিলির সাথে কথা বলে আমি তার বাড়ি ঘর সবকিছু যাচাই বাছাই করে তারপরে তার নাম্বারটা আমি আপনাকে দিব। তার আগে তার নাম্বার আমি আপনাকে দিতাম না। এই কাজগুলো করি দর্শক বন্ধুরা, কেমন লাগে আমার প্রসেসিং গুলো আপনাদের কাছে কেমন লাগে? সেই ক্ষেত্রে বিয়ে শাদী কি ফ্রিতে করানো সম্ভব? আপনারা বলেন, কোনোদিনও না ভাই। যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাই দেবো। কাদেরকে? অনেকের ঘরে সুন্দরী বউ আছে, বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে ভুলে যান। কখনো কি একটাবার ভেবে দেখেছেন, বউ চলে গেলে বউ পাবেন, মা বাবা চলে গেলে জীবনে আর পাবেন না? কোনো ভাই দয়া করে অনুরোধ করছি ভাই, বাবা মাকে কেউ কষ্ট দিবেন না, কেউ কষ্ট দিবেন না, তাহলে কেউ জীবনে সুখী হতে পারেন না। যদি এমনটা ভাবেন এই সুন্দরী বউ চলে গেলে এই বউ আর পাবো না, সকালে আসবেন, বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে করাই দিব। যদি না দিতে পারি 5 লক্ষ টাকা পুরস্কার দিব। এত আপুরা প্রতিদিন আমাদের বলে ভাই বিয়ে শাদী করবো, কান্নাকাটি করে। তারা কি হাটে বাজারে যে বলবে আমি বিয়ে করবো, আমাকে কেউ বিয়ে করো? কেউ পারবে না, আমরাও পারবো না ভাই, আপুরাও পারবে না। সেই ক্ষেত্রে আমাদের কাছে বর্তমান পাত্র সংখ্যা আছে 150+, পাত্রীর সংখ্যা আছে, শুনবেন বিশ্বাস করবেন করবেন না ভাই, 2600+। সেই ক্ষেত্রে 10,000 টাকা করে অনলি আমার 4 জন লোক দিচ্ছেন, 5,000 টাকা করে আমাকে টোটাল 11 জন, 11 জন, আজকে একজন 12 জন দিচ্ছেন, টোটাল 16 জন সদস্য আছে আমার। যারা 5,000 দিছে ভাই, হয়তো তার টাকাটা রিটার্ন নেবেন, তা না হলে আরো 5,000 টাকা আমাকে দিবেন, আপনার কাজ আমি করবো। অনেক কষ্ট হয় ভাই আমাদের, বলে বুঝাইতে পারবো না ভাই। আমরা 5 জন মানুষ, এই যে সারাদিন গাড়িতে ঘুরি, হোটেলে হোটেলে যদি আমরা থাকতে যাই 5,000 টাকা লাগবে সর্বনিম্নে। সারাদিন হোটেলের হোটেলে আমরা খাবো, একটা খরচ আছে। সেই ক্ষেত্রে আপনি আমাকে 2,000 1,000 টাকা দিয়ে বললেন ভাই আমার বিয়েটা করাই দেন, সম্ভব না ভাই। যারা 5,000 টাকা দিচ্ছেন ইমার্জেন্সি ভাবে
আপনি 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে পাঠাই দেন, ঠাস ঠুস করে আমি কাজ করে দেই। আর যারা নাম্বার পাঠাবো ভাই, একা একা কেউ বিয়ে শাদী করবেন না। বিয়ে করার সময় আমাকে রাখবেন, আমাকে টাকা না দেন মনে কোনো দুঃখ নাই, কিন্তু ভাই আমি রাখলে অনেকটা অনেক অনেক সন্তুষ্ট হব। নিজে থেকে বিয়ে দিব, সবার ভিডিও করব না। কারণ অনেকে ভাবতে পারেন রাজু ভাইয়ের যদি রাখি ভিডিও করবে। না ভাই, অনেকের অনেক মান সম্মান আছে, অনেক আত্মীয় স্বজন আছে, দেখতে পারে, দরকার নাই, ভিডিও করব না। তা যারা ভালোবাসেন ভিডিও শেয়ার করবেন। এই ভিডিও যারা শেয়ার করবেন মনে করব এক একটা শেয়ার 1 1 কোটি টাকার থেকেও আমি বেশি মূল্যায়ন করব। তার বিয়েটা আমি শর্ট টাইমে দিব, কথা দিলাম, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। ভিডিওটা শেয়ার করে দেখেন, আইডি ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকেই।